রাত 11:30 বাজতে গাড়ি ছেড়েছে, এখন বাজে প্রায় 12:30। দেখো সবার কি অবস্থা। আর সারা রাতটা ঘুম হয়নি, আমার বাবুকে কোলে নিয়ে বসতে হয়েছে। আর ওরাও কেউ ঘুমায়নি, সব গান টান শোনা হচ্ছে। আর সেই রকম রাস্তায় কুয়াশা ভর্তি, বুঝতে পারছো নিশ্চয়ই কতটা কুয়াশা আছে। এরকম গাড়িগুলোকে যখন ফ্লাইওভার দিয়ে যখন যাওয়া হচ্ছিলো, ওভারটেক করা হচ্ছিলো, বেশ ভালো লাগছিলো জানো তো। ঠান্ডাটা মালুম হচ্ছে না, কারণ গাড়িতে হিটার টিটার চালিয়ে রেখেছিলো কি না, সেই জন্যই আর কি। আর দেখো কতটা কুয়াশা, মানে দূরের কিছুই দেখা যাচ্ছে না, মানে একটা কুকুর বিড়ালও দেখা যাবে না। গাড়ি কিভাবে দেখবো তো ভগবান জানে। তো কোলাঘাটে আমরা একটু হোল্ড করলাম, দেখো কোলাঘাটে একটু চা খেয়ে নিলাম, বিস্কিট খেয়ে নিলাম। আর সবাই তো জানো কোলাঘাটে সবসময় প্রত্যেকটা গাড়ি দাঁড়ায় আর কি। তারপরে আবার রওনা দিলাম দীঘার দিকে। তো আমার দীঘার সমস্ত ভিডিও আমার ফেসবুক এবং ইউটিউবে পেয়ে যাবে, একটু ফলো এবং সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। দেখো আমরা চলেই এলাম, বিশ্ব বাংলার গেট দেখতে পাচ্ছ। মানে এটা দেখলেই মনে হবে যে দীঘায় চলে এলাম। প্রথমবার আমার দীঘায় আসা, বেশ ভালো লাগছে। তোমরা যারা যারা এসছো নিশ্চয়ই জানো, আর যারা জানো না তাদেরকেও দেখিয়ে দিলাম, তোমাদেরও অনেক ভালো লাগবে। তারপরের ভিডিওগুলো আরও সুন্দর হতে চলেছে, একটু তোমরা দেখো, ভালো লাগবে। এই দেখো আমরা গেটটা পার হয়ে তারপরে এখানে যেটা হচ্ছে আর কি, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উদ্যোগে পুরীর মন্দিরের মতো আর কি জগন্নাথ মন্দির করছে। এত ভালো লাগছে না দেখে, যে এটাই আমাদের দ্বিতীয় পুরী হয়ে গেল আর কি। তো যাই হোক, পরের বারে আসার চেষ্টা করবো, তখন কমপ্লিট হয়ে যাবে। এখানটাও একটা বেশ সুন্দর জাহাজ বাড়ি, কেমন লাগবে।